কত নেতা ফেতা কত কিছু পায়। আমার এই ঘরটা কেউ দেখেন, আমি 7 বছর আমি এই ভাঙা ঘরে ছিলাম। ভোলার চরপেশনের এক বিধবা মহিলা জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন নদীর পাড়ে একটি ঝুপড়ি ঘরে। ঝড় বৃষ্টি আর নদীর ভাঙনের ভয় নিয়ে দিন কাটানো সেই মহিলার স্বপ্ন পূরণ হয়েছে অবশেষে। সম্প্রতি তিনি একটি নতুন ঘর পেয়েছেন। ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে তিনি জানান, এই ঘর আমার জীবনে নতুন আলো এনে দিয়েছে। আগে প্রতিদিন ভয়ে কাটাতাম, এখন অন্তত শান্তিতে ঘুমাতে পারবো। এমন একটি স্থায়ী আশ্রয় পেয়ে শুধু ওই মহিলা নন, তার ছোট সন্তানরাও এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। এলাকাবাসী বলছেন, এই সহায়তা মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার ঘরটায় তো দেখেন কত লোকজন আসে যায়, কত নেতা ভেতা আসে যায়। কতবার আমি উপর জেলায় গেছি, ওই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি। আমি টাকা ঘুষও দিতে পারি না, আমার কেউ একটা ঘর দেয় না, একবার টিন দেয় না। এখন আমি কি করবো? আমার ঘরটা দেখেন, তারা আমার বাসায় আসছে, আইসা দেখে আমার ঘরে পানি কাজি খাতা বালি সব লুং রয়ে রয়েছে, পয়সা দইসা সব ফালাই দিছি। তারপরে তারা কইছে যে আপনি থাকেন, আপনারা আমরা আশা ভরসা দিছি, আপনার একটা ঘরের ব্যবস্থা চাই, আমরা করতে পারিনি। সে আমার ছেলে। এই আনোয়ারা বেগম, বিধবা আনোয়ারা বেগম ঝুঁকির ভিতরে থাকে। পরবর্তী সময়ে আমি এই বাসাটায় আসি নিজে সশক্তি। তখন আমি দেখতে পেয়েছি যে এক পাশে পানি, এক পাশে উনি থাকতেছে। তাই তখন আমি দেখেই বলে গিয়েছিলাম যে আসলে তো এরকম অসহায়ভাবে একটা মানুষ 26 বছর থাকে, অনেক দুঃসহ ব্যাপার। হয়তো এটা আমার মতো অনেকেই করতে পারতো, কিন্তু নজরে আসে। আমার নজরে এসে বিভিন্ন মাধ্যমে আসছে। আমি তখন নিজের থেকে অনুভবকে ওয়াদা দিয়ে গিয়েছিলাম এই ঘরটা আমি নিজস্ব অর্থায়নে সম্পূর্ণভাবে তৈরি করি।